একটি ছেলে যে কিনা জীবনে লেখাপড়া আর নারী ছাড়া কিছুই বোঝে না। তার কাজ শুধু লেখাপড়া করা আর যখন যেখানে যাকেই পাবে তার সাথে মিলিত হওয়া। সে সকল কিছু থিওরি দিয়ে চিন্তা করত, যার কারণে তাকে পড়ালেখায় পিছিয়ে ফেলা ছিল অসম্ভব। কিন্তু একদিন একটি মেয়ে আসে তার জীবনে, যে কিনা তার সকল ধারণাকে পাল্টে দেয় আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কিন্তু এরপর কি হয়েছিল তাদের মাঝে, আর ছেলেটাই বা কিভাবে নিজেকে পরিবর্তন করেছিল, সেই সকল ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই শেষে কমেন্ট করে যাবেন ছেলের কোন লাইফটা বেশি ভালো ছিল, আগেরটা নাকি পরেরটা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। তো গল্পের শুরুতে দেখানো হয় এলোমেলো চুল বিশিষ্ট সিদ্ধার্থ নামের একটি ছেলেকে, যে কিনা পাগলের মতো একজনের ঘরে ঢুকে ভাঙচুর করতে থাকে আর সিদ্ধু সিদ্ধু বলে চিৎকার করতে থাকে। সিদ্ধার্থ ঘরে সকল কিছু ভেঙে ফেলে আর ঘরের লোকগুলোকে ভয় দেখায়। তারা ভয়ে বলে দেয় সিদ্ধু গার্লস কলেজে আছে। সিদ্ধার্থ তখন সিদ্ধুকে খুঁজতে চলে যায়, আর এক গাড়ি মালসামান এসে তখনই ঘর আবার সজ্জিত হয়ে যায়। আসলে সিদ্ধার্থ প্রত্যেকবার সিদ্ধুকে খোঁজার জন্য এসে এখানে ভাঙচুর করে যেত, আর তার বাবা যে কিনা অনেক বড় লোক সেই এই ক্ষতিপূরণে ভর্তুকি করত। কিন্তু এবার সিদ্ধার্থ সত্যি সত্যি সিদ্ধুকে খুঁজে পায়, আর এখানে আমাদেরকে দেখানো হয় গল্পের হিরোইন সিদ্ধুকে। দেখতে মাসাল্লাহ ভালোই, অনেক সুন্দর। কিন্তু সিদ্ধার্থ তাকে এই অবস্থায় দেখে যখন কাপড় পরে নিতে বলে, তখন সে বলে হয়েছে হয়েছে, আমার এমন কোনো কিছু নেই যা তুমি আগে দেখোনি। এই কথা থেকে বোঝা যায় তাদের মাঝে সম্পর্কটা কতটা গভীর ছিল। কিন্তু তারপরই সিদ্ধু সিদ্ধার্থকে তার জীবন থেকে চলে যেতে বলে, আর কাছে আসতে চাইলে চর মেরে অজ্ঞান করে দেয়। কি ভাবছেন, এত গভীর সম্পর্ক তাহলে এমন হচ্ছে কেন? তা জানতে হলে আমাদের 6 মাস আগে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় আমাদের সিদ্ধু একটি নতুন কলেজে অ্যাডমিশন নেয়, যেখানে সে কলেজে ঘুরে দেখছিল আর ভাবছিল নতুন কলেজে নতুন বন্ধু আর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মজাটাই আলাদা। কিন্তু যখনই সে কম্পিউটার ক্লাসে প্রবেশ করে, সে দেখতে পায় একটি ছেলে সেখানে প্রাইভেট ক্লাস করাচ্ছে। এটা দেখে সিদ্ধু তো মাথায় বাড়ি, কলেজে প্রথম দিন এসেই সে কী দেখে ফেললো। তো যাই হোক, মনে মনে অনেক কিছু ভেবে যেই না বের হতে যাবে, ছেলেটি তাকে বলে বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে। সিদ্ধু বুঝতে পারে না ছেলেটাকে সে কি বলবে। সে যেভাবে বলছে যেন নতুন বরের জুতা পাহারা দিতে হবে, কিন্তু কি আর করবে। সিদ্ধু তখন লজ্জা শরমের মাথা খেয়ে পাহারা দেয়। একটু পরে ছেলেটিও মহান কাজ শেষ করে সরাসরি চলে যায়। সিদ্ধু ভাবে না জানি কোন কলেজে এসে পড়েছি, কে জানে, প্রথম দিনই এসব, ছি। তো এরপর থেকে সিদ্ধু সেই ছেলেকে ফলো করতে থাকে, কিন্তু সে যতই ছেলেটিকে দেখে ততই অবাক হয়। না মানে, ছেলেটি কলেজে আসে বড় বড় কাঁধ দিয়ে, কিন্তু ব্রাশ করতে করতে আসে, আবার কখনো খালি পায়ে আসে, সাথে কোনো খাতা নেই, কলম নেই, কিছুই থাকে না। যেখানে সবার জন্য কড়াকড়ি নিয়ম, সেখানে সে যখন ইচ্ছা ক্লাসে আসে, আবার যখন ইচ্ছা বের হয়ে যায়। সারাদিন প্রতিবন্ধীর মতো এক খেয়ালে লেখাপড়া করে, আর যখন মন চায় তখন মেয়েদেরকে কম্পিউটার ক্লাসে নিয়ে প্রাইভেট ক্লাস করায়। সিদ্ধু বুঝতে পারে না আসলে জিনিসটা কি মানুষ নাকি ভিন গ্রহ থেকে আসা কোন এলিয়েন। তবে একদিন সিদ্ধুর কাছে সব ক্লিয়ার হয়ে যায়। ক্লাসে নিউ টিচার আসলে ছেলেটিকে পড়া ধরায়, তখন ছেলেটি অনর্গল ফুল চ্যাপ্টারটাই বলে দেয়। আর তখনই সিদ্ধু বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ না, এটা হলো আইনস্টাইনেরও বাপ, যার নাম সিদ্ধার্থ। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। একজন সাইকোলজিস্ট সিদ্ধার্থকে নিয়ে তার বাসায় নিয়ে যায়, আর সিদ্ধার্থের মার কাছে তার বিষয়ে সকল কিছু জানতে চায়। আর তখন তার মা যা বলে তা শুনলে আপনারও মাথা ঘুরাবে। আসলে সিদ্ধার্থের বাবার বই পড়ার অনেক শখ ছিল, বিশেষ করে লজিক্যাল বই। তাই সে ছোটবেলা থেকে সিদ্ধার্থকে কোলে নিয়ে বই পড়ত, যা দেখতে দেখতে একসময় সিদ্ধার্থের মাথায় বইগুলো স্ক্যান হয়ে যায়। যত বড় হতে থাকে সে বইয়ের দিকে তত বেশি আকৃষ্ট হতে থাকে। সে এতটাই আকৃষ্ট হয়ে যায় যে খেলাধুলা, হাসি ঠাট্টা, এমনকি খাওয়া দাওয়াও বই ছাড়া করতে পারতো না। শুধু তাই না, সে ব্যথা পেলেও কাঁদতো না, এমনকি তার দাদা মারা গেলেও সে কাঁদে না। তার মতে এক না একদিন সবাই মরবে, তাহলে এই জানা বিষয় নিয়ে মাতামাতি করা মানে শুধু টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। বুঝেন অবস্থা। তার লজিক্যাল থিওরিটা একবার শুনেন। শুধু তাই না, সে সময় বাঁচাতে গাছে পাতা খেয়ে ফেলতো, যেখানে ঘুম পেত সেখানেই ঘুমিয়ে পড়তো। মানে সিদ্ধার্থ মানুষ থেকে একটি লজিক্যাল রোবট হয়ে গিয়েছিল। যা বুঝতে পেরে তার বাবা তাকে ঘর থেকে বের করার জন্য নিজস্ব একটি কলেজ তৈরি করে দেয়।
আর এটা হলো সেই কলেজ যে কলেজে আমরা সিদ্ধুকে ভর্তি হতে দেখেছিলাম। কিন্তু সিদ্ধুর আবার সিদ্ধার্থের প্রতি অনেক কৌতূহল ছিল এটা ভেবে যে এত ব্রিলিয়ান্ট একটি ছাত্র এভাবে থাকে কেন। তাই সে একদিন তার সাথে কথা বলতে চায়, কিন্তু তখনই সেখানে আরেকটি মেয়ে এসে সিদ্ধার্থকে প্রপোজ করলে সিদ্ধার্থ সরাসরি মেয়েটিকে রুমে যাওয়ার কথা বলে। শুধু তাই না, অবাক করা বিষয় হলো মেয়েটিও রাজি হয়ে গেলে সে মুড নেই বলে চলে যায়। সিদ্ধুর মাথায় তো কিছুই ঢোকে না, একজন প্রপোজ করলো আর ও সরাসরি প্রাইভেটে অফার করে দিল, আর রাজি হতেই আবার মুড নেই বলে চলেও গেল। এটা নিয়ে ভাবতে ভাবতে সিদ্ধুর মাথা একেবারে ঘুরে যায়। ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে সব খুলে বলে সিদ্ধুকে। আসলে সিদ্ধার্থের লজিক হলো ক্ষুধার জন্য খাবার, পড়ার জন্য বই, ঘুমানোর জন্য ঘুম, আর সেক্স করার জন্য দেহ হলেই চলে, সেটা যে কারোই হোক না কেন বা যে কোনো বয়সেরই হোক না কেন। এটা শুনে সিদ্ধু সিদ্ধার্থের প্রতি আরও কৌতূহল হয়ে পড়ে এবং তাকে আরও বেশি ফলো করতে থাকে। কিন্তু একদিন সিদ্ধার্থের প্রাইভেট পড়ানোর বাসনা জাগলে সে সিদ্ধুর দিকে আসতে থাকে। তখন সিদ্ধু ভয় পেয়ে যায়। ঠিক এমন সময় সিদ্ধার্থের সামনে একটি কাজের মহিলা পড়ায়। সিদ্ধার্থ ক্যালকুলেশন করে দেখে সিদ্ধু তার থেকে অনেক দূরে আর মহিলাটি মাত্র 2 ফুট দূরে। তাই হাতের কাছে জিনিস রেখে দূরে যাওয়াটা তার লজিকে পড়ে না, সেটা যতই সুন্দর হোক না কেন। তাই সে মহিলাকে নিয়ে তার সাথেই এটা দেখে সিদ্ধুর তো মাথায় একেবারে নষ্ট হয়ে যায়। মানে যাচ্ছে তাই, যাকে পাচ্ছে তার সাথেই, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর সিদ্ধু আরও মানতে পারে না, কারণ সে মনে মনে যাকে পছন্দ করতে শুরু করেছিল সে কিনা এসব করছে। যাই হোক, এরপর থেকে সিদ্ধু তার সম্পূর্ণ মনোযোগ পড়ালেখায় দেয়। তার মাথা থেকে সিদ্ধার্থের সকল ভাবনা ঝুড়ে ফেলে দেয়। আর এরপর কি হয় তা বলার আগে বলে নেই, আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে সিদ্ধার্থ সব কিছু লজিক্যালি ভাবে, মানে লজিকের বাইরে তো সে কিছুই জানে না, তাহলে সেক্স বিষয়টা তার মাথায় কিভাবে আসলো? আসলে সিদ্ধার্থ একদিন বই পড়ছিল যেখানে সেক্স বিষয় লেখা ছিল, যা পড়ার পর তার ভিতরে অন্যরকম অনুভূতি সৃষ্টি হতে শুরু করে। ঠিক এমন সময় সে তার সামনে তার কাজিনকে দেখতে পায়। সে সরাসরি তার কাজিনকে ফিজিক্যাল হওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু তার কাজিন তাকে ভুল বুঝলে এবং দ্বিমত জানালে সে তার কাজিনকে সেই থিওরি বোঝানো শুরু করে, মানে আমাদের বডি চাহিদা কি, আমাদের বডি কি প্রয়োজন এবং কোন বয়সে কি কি প্রয়োজন এসব বোঝাতে থাকে। তো এইসব থিওরি শুনে তার কাজিনও তো কৌতূহল হয়ে যায় এবং তারা দুজনই অভিজ্ঞতা জগতে ডুব দেয়। আর এই অভিজ্ঞতা পরবর্তীতে সিদ্ধার্থ আরও 40টা নারীর সাথে কাজে লাগায়। বুঝতেই পারছেন কি অবস্থা। তো সিন আবার বর্তমানে চলে আসলে দেখা যায় সেই সাইকোলজিক্যাল ডাক্তার সিদ্ধুকে জিজ্ঞাসা করে তাদের মাঝে ভালোবাসা হলো কিভাবে। সিদ্ধু বলে তাদের কলেজে একটি প্রতিযোগিতা হয়েছিল যেটাতে 3 বছর যাবৎ সিদ্ধার্থ জয় হচ্ছিল, কিন্তু সেইবার সেটাতে সিদ্ধু আর সিদ্ধার্থের ফলাফল সমান হয়। তখন তাদেরকে একটি মানবিকতার উপর লেকচার দিতে বললে সিদ্ধার্থ তার লজিক্যাল লেকচার দেয়, কিন্তু সিদ্ধু আসল মানবতাকে ফুটিয়ে তোলে। সে তার মানবতার কথায় আবেগ, অনুভূতি ইত্যাদি বিষয় ফুটিয়ে তোলে, যার কারণে সিদ্ধু জয় হয়ে যায়। যার ফলে সিদ্ধার্থের ইগো অনেক হার্ড হয়। সে পরাজয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, যার কারণে সবার সামনে সিদ্ধুকে ইনসাল্ট করতে চাইলে সিদ্ধু তাকে সবার সামনে কয়েকটা স্বাভাবিক মানে খুবই সহজ প্রশ্ন করে, যেমন 12 মাসে কয় বছর হয়, কিন্তু সিদ্ধার্থ অনেক রাগে থাকায় এই সাধারণ প্রশ্নের উত্তরটা দিতে থতমত খায়, যার কারণে ক্লাসের সবাই হেসে দেয় এবং সিদ্ধার্থ আরও রাগান্বিত হয়। আসলে সিদ্ধু তাকে অপমান করতে চাচ্ছিল না, সে শুধু চাচ্ছিল সিদ্ধার্থের মাঝে ইমোশন তৈরি করতে। তখন সিদ্ধার্থ রাগে বাসায় চলে আসে আর উত্তেজনায় কাজের মেয়ের সাথেই আবার সেসব করতে চায়। ঠিক তখনই সেখানে তার মা চলে আসে। বুঝতেই পারছেন এমন একটা পরিস্থিতিতে তার সামনে পড়েছে যে সন্তান মাকে মুখ দেখাতে পারছে না। এই প্রথম সিদ্ধার্থ যেন লজ্জা বোধ করছে, এই প্রথম যেন তার নিজের প্রতি ঘৃণা লাগছে, যার ফলে সে ঘর থেকে বাইরে চলে যায়। সারাদিন কোনো খাবার না খাওয়ায় তার অনেক ক্ষুধা লাগে, কিন্তু আশেপাশে কোনো নরম পাতা নেই। টাকা ছাড়া কেউ খাবারও দেয় না, কাজ করতে চায় তাও পারে না, কারণ শরীরে শক্তি নেই। খাবার কুড়িয়ে খেতে গেলে লড়াই করতে হয় আর পালাতে হয়। রাস্তায় ঘুমালে পুলিশ ভিখারি ভেবে মারতে শুরু করে, আবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশে তাড়া খেতে হয়। টেবিলে ঘুমালে আরেক ভিখারি এসে তাকে তাড়িয়ে দেয়। নিচে ঘুমাতে চাইলে কুকুর এসে ডাকতে শুরু করে এবং সেখানেও সে ঘুমাতে পারে না। এক রাতেই সে যেন পৃথিবীর সকল কষ্ট আবিষ্কার করে ফেলে। অপমান, লজ্জা, ক্ষুধা, আশ্রয় আর এইসব মিলে সে যেন ইমোশনাল হয়ে যায়। সেই ইমোশনাল নামক অনুভূতিটা যেন তার মস্তিষ্ক এবং মনের ভিতরে
গভীরভাবে ঢুকে পড়ে, যার ফলে সে প্রথম কারো প্রতি রাগ করে এবং তার সাথে মারামারি করে। এই মারামারি কথা শুনে সিদ্ধার্থের বাবা আর মা অনেক খুশি হয়, কারণ তার ছেলে জীবনে প্রথমবার ইমোশন প্রকাশ করেছে, সেটা মারপিট হোক আর যাই হোক। তাই ছেলে মারপিটের কথা শুনেও বাবা মা খুশি হয়ে যায়। তবে ভাবুন একবার, সন্তানের মারপিটের কথা শুনেও আনন্দিত হওয়া পিতামাতা কতটা না কষ্টে এতগুলা দিন কাটিয়েছে। তবে তার ইমোশন ফিরে আসায় এই পিতামাতার কষ্ট সামনে কি আরও বাড়বে না কমবে তা একটু পরেই বুঝতে পারবেন। তো এরপর থেকে শুরু হয় একটি নতুন অধ্যায়, মানে রোবোটিক সিদ্ধার্থের চ্যাপ্টার শেষ, ইমোশনাল সিদ্ধার্থের চ্যাপ্টার শুরু। কারণ এতদিন ধরে আটকে রাখা ইমোশন যখন একবার বের হবে তখন কি পরিমাণে বের হতে পারে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। মানে এতদিন ধরে তার ভিতরে কোনো ইমোশন ছিল না, এখন যেহেতু তার ভিতরে ইমোশন ফুটে উঠেছে, তো এর বহিঃপ্রকাশ কেমন হতে পারে তা আপনারা একটু কল্পনা করেন। আর কল্পনা করতে হবে না, আমি বলছি। তো এরপর সিদ্ধার্থ হ্যান্ডসাম ড্যাশিং বয় সেজে কলেজে যায়। তাকে দেখে সিদ্ধু সহ সবাই একেবারে অবাক হয়ে যায়। শুধু তাই না, সিদ্ধার্থ সবার সাথে ভালো ব্যবহার করে এবং একটি আদর্শ ছাত্রের মতো বিহেভ করে, যা দেখে সিদ্ধুও সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসতে শুরু করে। এদিকে এক পার্টিতে সিদ্ধার্থ সিদ্ধুর রূপ দেখে তার উপর ফিদা হয়ে যায়। শুরু হয় তাদের মাঝে ভালোবাসা এবং জমিয়ে প্রেম করতে থাকে। তবে সমস্যা একটাই, এতদিন ধরে ইমোশনলেস থাকা সিদ্ধার্থের ইমোশন তখন প্রচুর বেড়ে যায়। কথায় কথায় রেগে যাওয়া, যেটা ভালো লাগে সেটা বারবার করা, অতিরিক্ত যত্ন, অতিরিক্ত ভালোবাসা সবই যেন স্বাভাবিক মাত্রাতে বাইরে চলে যায়, যার ফলে সবাই তার সাথে কথা বলতে, দেখা করতে এবং থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করে। এমনকি এই অনুভূতিটা সিদ্ধুর মাঝে সবচেয়ে বেশি হয়। কিন্তু তারপরও সিদ্ধু সহ সবাই তার সাথে মানিয়ে নিতে চেষ্টা করে। তবে একদিন সিদ্ধার্থ সব মাত্রা ছাড়িয়ে যায়। একটি পার্টিতে তুর দেয়ার খেলার সময় সিদ্ধুকে দেওয়া হয় তাকে তার বয়ফ্রেন্ডকে কিস করতে হবে। তো দুজনই খুশি খুশি কিস করে, কিন্তু এরপর যা হয়। তো এমন একটি কাণ্ড ঘটানোর পর সিদ্ধু আর সিদ্ধার্থের সাথে দেখা করে না, আর করবেই বা কেন? বেটা, 4 দেয়ালের ভিতরে কাজ 40 জনের সামনে যদি করা শুরু করে তাহলে কোন মেয়েটা মেনে নেবে ভাবেন তো একবার। এরপর সিদ্ধার্থের সেই কাজিন সিদ্ধুকে বোঝায় যে দেখো, সিদ্ধু এতদিন পর তার নিজের ইমোশন খুঁজে পেয়েছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তুমি যদি সত্যিই তাকে অনেক ভালোবেসে থাকো তাহলে ওর সাথে থেকে তাকে সুস্থ করার চেষ্টা করো, তাকে ছেড়ে যেও না, কারণ তুমি ছাড়া আর কেউ তাকে স্বাভাবিক করতে পারবে না। ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তো তার কথা শুনে সিদ্ধুরও মন গলে যায় এবং সে আবারও চেষ্টা করে সিদ্ধার্থকে একটি স্বাভাবিক সুস্থ জীবন দেওয়ার জন্য। তাই সে প্রতিদিন তাকে নিয়ে যোগা, ব্যায়াম এবং পরিমিত ভালোবাসা প্রকাশ করে। এতে করে সিদ্ধার্থ নিজেকে অনেকটা কন্ট্রোলে আনা শিখে নেয়। কিন্তু একদিন তারা বাড়িতে ফিরছিল। সকালে সিদ্ধুর পরীক্ষা, তাই সে গাড়িতেই পড়ছিল। কারণ এতদিন সিদ্ধার্থকে সময় দেয় তাকে সুস্থ করতে গিয়ে সে একটুও পড়ালেখা করতে পারেনি। আর সকালে যেহেতু পরীক্ষা, তাই তার এখন গাড়িতে পড়তে হচ্ছে। এমন সময় সেখানে একটি লোক এসে সিদ্ধুকে ইপটিজিং করতে শুরু করে। প্রথম দিকে সিদ্ধার্থ ধৈর্য ধরলেও পরবর্তীতে সে ফাইট করতে শুরু করে। সে রাগে এতটাই অন্ধ হয়ে যায় যে সে শুধু গুন্ডাগুলোকেই মারতে ব্যস্ত থাকে। ওদিকে গুন্ডারা সিন্ধুর সাথে কি করছে সেদিকে তার কোনো খেয়ালই থাকে না। সিদ্ধু যে চিৎকার করছে তাকে বাঁচানোর দরকার, এইসব তার মাথায় নেই। তার মাথায় শুধু একটা খেয়ালই চলছে, এই গুন্ডাগুলোকে সে যেভাবেই হোক মেরে ছাড়বে। তবে তখনই একটি গুন্ডা সিদ্ধুর সম্মানের উপর আঘাত করে। সিদ্ধু প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু সিদ্ধার্থ সেই গুন্ডাগুলোকে মারতেই ব্যস্ত। এমন সময় সেখানে সে পুলিশগুলো চলে আসে আর সিদ্ধুর সম্মান বেঁচে যায়। কিন্তু এখানে শেষ নয়, সিদ্ধার্থ থানায় ঘটায় আরেক ঝামেলা। সে সেখানে পুলিশের সাথে রাফ বিহেভ করতে থাকে, যার ফলে পুলিশ সিদ্ধুর হাজারটা অনুরোধ না শুনে তাদেরকে সারা রাত জেলখানায় বদ্ধ করে রাখে। ফলে সিদ্ধুর এক্সামটাও মিস হয়ে যায়। এখন আপনারাই বলেন, এইসব কারণে সিদ্ধু সিদ্ধার্থকে ছেড়ে ভুল করেছে নাকি ঠিক করেছে? আসলে কি এমন একটি ছেলের সাথে একটি মেয়ে থাকতে পারে? বিষয় সেটাও না। বিষয় হলো এরপর কি হবে। সিদ্ধার্থ কি সিদ্ধুর রাগ ভাঙাতে পারবে?
তা জানার আগে ভিডিওটি একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে পারেন। তো সিন চলে আসে প্রেজেন্টে। ডাক্তার তখন সিদ্ধুর কাছে সব শুনে চলে যায় সিদ্ধার্থের কাছে, যেখান থেকে সে বুঝতে পারে সিদ্ধার্থ সিদ্ধুর জন্য একেবারে পাগল হয়ে গেছে। সে সিদ্ধুকে ছাড়া কিছুই বুঝে না। ডাক্তার তখন সিদ্ধার্থের বাবা মাকে বলে সিদ্ধার্থের অবস্থা খুবই খারাপ, যদি খুব দ্রুত সিদ্ধুকে না পায় তাহলে সে যে কোনো অঘটনা ঘটাতে পারে, এমনকি পাগলও হয়ে যেতে পারে। এদিকে দেখা যায় সিদ্ধার্থ একেবারে পাগলের মতো হয়ে গেছে। সে যাকে পাচ্ছে তাকে মারধর করছে, গাড়ি ঘোড়া ভাঙছে এবং কি যাচ্ছে তাই অবস্থা করছে। ঠিক সে সময় তাকে থামাতে তার কাজিন, তার বাবা মা সবাই এসে পড়ে, কিন্তু কেউ তাকে থামাতে পারে না। সে শুধু সিদ্ধু কোথায়, সিদ্ধু কোথায়, তোরা সিদ্ধুকে দেখেছিস কি না এসব বলে ভাঙচুর করতে থাকে আর মারপিট করতে থাকে। যখনই সিদ্ধু এসে ডাক দেয়, আসলে সিদ্ধার্থ পুরোপুরি পাগল হয়ে গেছে। তাই সে যে সিদ্ধুর জন্য পাগল তা কেউ চিনতে পারছে না। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা আর ভালোবাসা মানুষকে হারানো বেদনা এতটাই মারাত্মক যে সিদ্ধুর নামটা ব্যতীত তার কাছে আর কিছুই মনে নেই। আর এই পাগলের মতো উন্মাদনা করতে করতেই সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সিদ্ধার্থ সেখানেই মারা যায়। আর এর থেকেও অবাক করা বিষয় হলো মুভিটিতে যা যা দেখলেন সবই সত্য। মানে মুভিটা সত্য ঘটনার আলোকে নির্মিত। এমন এক করুণ ঘটনা ঘটেছিল কলকাতার আবেজিৎ রয়ের সাথে, যা ঘটেছিল 2005 সালে, যা পুরো বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছিল ইমোশনলেস ও অতিরিক্ত ইমোশন মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে। আর হ্যাঁ, এই ভালোবাসা কাহিনীটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সিদ্ধার্থের কোন লাইফটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, ইমোশনলেস ট্যালেন্টফুল বয় নাকি ইমোশনাল লাভার বয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ধন্যবাদ।